বরিশালে হাফ ভাড়া নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালে শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও অর্ধশতকেরও বেশি বাস ভাঙচুরের ঘটনায় স্থানীয় সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষ ও বাস ভাঙচুরের বিষয়টির জন্য শিক্ষার্থী ও শ্রমিকরা একে অপরকে দায়ী করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন যে শিক্ষার্থী ও শ্রমিকরা কে বলছেন, বাস চলাচল কখন স্বাভাবিক হতে পারে? বাস চলাচল কখন স্বাভাবিক হতে পারে আর সুনির্দিষ্ট তথ্য আমার জানা নেই, কারণ কেউ বলতে পারছে না। আমরা কথা বলেছিলাম সকাল থেকেই বাস মালিক, বাস শ্রমিক যারা রয়েছেন তাদের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা এখন পর্যন্ত বাস টার্মিনালে তারা আসেননি। ফোনে যতটুকু যোগাযোগ হয়েছে তারা সুনির্দিষ্ট এই তথ্য দিতে পারেননি। আমরা একটু দেখাবার চেষ্টা করব গতকালকের যে হামলা ভাঙচুরের যে ঘটনাটি ঘটেছে, আসলে একটি বাসও আমরা খুঁজে এখন পর্যন্ত পাইনি যেটি এই হামলা থেকে রক্ষা পেয়েছে। প্রচুর বাস ভাঙচুর হয়েছে, সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত কোনো পরিসংখ্যান যেহেতু বাস মালিকের পক্ষ থেকে জানানো হয়নি, সেই কারণে এই পরিসংখ্যানটি আমরা বলতে পারছি না। তবে বরিশালের বাস টার্মিনালের সামনে, পেছনে, ভেতরে যত গাড়ি ছিল প্রায় সব গাড়িতেই হামলা করা হয়েছে। এবং এখানে বাস শ্রমিক যারা রয়েছে তারা একটি জিনিস জানিয়েছে যে যারা হামলা করতে এসেছে তাদের হাতে কিন্তু লাঠি সোঁটা, হকি স্টিক এগুলো তারা দেখতে পেয়েছেন, এমন তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং হামলার যে চিত্র যেটি দেখা যায় সেটি হচ্ছে এক ধরনের হামলার পরে যুদ্ধ বিধ্বস্ত যে জায়গাটি যেমন থাকে বরিশাল বাস টার্মিনাল অনেকটা সেরকমেরই। বাসের প্রত্যেকটি জ্বালানা যে গ্লাস রয়েছে সেগুলো ভাঙা হয়েছে এবং সামনের গ্লাসগুলো ভাঙা হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু চলাচলের জন্য একেবারেই অযোগ্য পর্যায়ে আছে। কারণটি হচ্ছে যে এই গাড়িগুলো যদি চলাচল করতে হয় তাহলে কিন্তু এই গাড়িতে গ্লাস লাগাতে হবে এবং রিপেয়ার করতে হবে। সেটি না করা পর্যন্ত কিন্তু সম্ভব না। আর এগুলো রিপেয়ার বা গ্লাস লাগাতে কিন্তু একটু সময়ের প্রয়োজন। এই কারণে কিন্তু এখানকার যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু এক ধরনের তারা সমস্যায় পড়ে গেছেন। তাদের যে খাওয়া দাওয়া কি করে চলবে এটি নিয়ে তারা চিন্তিত, আবার এই টাকা কোত্থেকে আসবে এটি নিয়েও তারা চিন্তিত। অন্যদিকে কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু শ্রমিকরা যেমন দুর্ভোগে পড়েছেন সেরকম কিন্তু দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও। তবে ঢাকা বরিশাল মহাসড়কটি কিন্তু চালু রয়েছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যাচ্ছে, কিন্তু অন্য একটি কারণে কিন্তু আবার সেটিও পৌঁছতে পারছে না। এতটুকুই ছিল বরিশাল বাস টার্মিনাল নথুল্লাবাদের যে গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ।